রাত তখন ৩টা। ঢাকার এক পুরনো হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছে একটা লাশবাহী গাড়ি। গাড়িটার ড্রাইভার নুরু মিয়া। ওর কাজই হল লাশ বহন করা। আজ তাকে একা যেতে হচ্ছে ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত। লাশটা হল একজন অজ্ঞাত লোকের। কেউ নিতে আসেনি। শেষমেশ হাসপাতাল থেকে লাশ পাঠিয়ে দিচ্ছে কুমিল্লা, যেখানে একটা গোরস্থানে ওর দাফন হবে। নুরু মিয়া ঘড়ি দেখে। বেশি দেরি করলে চলবে না। রাস্তায় যদি কিছু হয়, এমন চিন্তা মাথায়। গাড়ি চালু করতেই হালকা বৃষ্টি শুরু হল। রাস্তায় আশেপাশে কিছু নেই, শুধু লাশ আর সে। কুমিল্লার পথে এগোতে এগোতে একটা সময় নুরু দেখতে পেল একটা কালো ছায়া সোজা রাস্তায় দাঁড়িয়ে। নুরু ভয় পেয়ে গাড়ির গতি বাড়িয়ে দিল। কিন্তু অবাক করা ব্যাপার হল, যতই গাড়ি এগোয় ছায়াটা তত কাছে আসে। হঠাৎ করেই গাড়ির ভেতর থেকে গলা শোনা গেল, আমি কোথায় যাব বলো? নুরু মিয়া পিছন ফিরে তাকায়। পিছনের কাফনের কাপড়ে মোড়ানো লাশ চোখ মেলে তাকিয়ে আছে ওর দিকে। নুরু মিয়ার হাত পা ঠান্ডা হয়ে গেল। সে বোঝে এই লাশটা সাধারণ নয়। এটা কোনো অভিশপ্ত লাশ। লাশটা আবার বলল, ঢাকা থেকে কুমিল্লা, কিন্তু আমার ঠিকানা তো ওখানে নয়। নুরু বলল, কই যাবে বলো? লাশের চোখের দিকে তাকাতেই নুরু দেখতে পেল, সেই চোখের ভেতরে ভেসে উঠল নিজেরই মুখ। একেবারে মরা মুখ। গাড়ি তখন চলতে চলতে নুরু মিয়ার নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। গাড়ি সোজা ছুটে চলল এক পুরনো কবরস্থানের দিকে। নুরু মিয়া গলায় দোয়া পড়তে পড়তে বুঝল, এই লাশ ওকে নিজের জায়গায় নিয়ে যাচ্ছে। যখন গাড়ি থেমে গেল তখন চারপাশে ঘন অন্ধকার। কেউ নেই, শুধু একটা গর্ত খোঁড়া আছে। লাশটা নিজেই উঠে দাঁড়িয়ে বলল, এবার তুমি শো এখানে, আমার কাজ শেষ। সেই রাতের পর থেকে ঢাকা থেকে কুমিল্লার রাস্তায় অনেকেই বলে, কখনো কখনো একা লাশবাহী গাড়ি চলে যায়, কিন্তু চালক থাকে না। থাকে শুধু একটা মাত্র লাশ, যে লাশটা নিজের ড্রাইভার নিজেই।